সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে গড় মূলধন ব্যয় নির্ণয় করা যায়। অর্থাৎ আমাদের সপ্তম অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে গড় মূলধন ব্যয়, যেটাকে আমরা সংক্ষেপে বলি WACC। এটা কোথায় এসে থাকে? সৃজনশীলের ঘ নম্বরে দেখবা এই জিনিসটা আমাদের বের করতে বলে, ঠিক আছে? সৃজনশীলের ঘ নম্বরে। তাহলে WACC এটা বের করার জন্য তোমার এর আগের 4টা ভিডিও তোমাকে দেখতে হবে। সাধারণ শেয়ার ব্যয়, ঋণ মূলধন ব্যয়, সংরক্ষিত আয়ের ব্যয়, অগ্রাধিকার শেয়ারের ব্যয়। এই 4টা জিনিস যখন তুমি বের করতে জানবা বা এই 4টা জিনিসের সূত্র যখন তুমি জানবা, ম্যাথ করতে পারবা, তখন তুমি WACC ইজিলি আনসার করতে পারবা। অর্থাৎ এটা শেখার আগে ওই 4টা তোমাকে শিখতে হবে। এবং ওই 4টা কোথায় পাবা? আমাদের প্লে লিস্টে কিন্তু ওই 4টা দেওয়া আছে অলরেডি। আগে ভিডিওগুলো দেখে নাও, তারপর এই ভিডিওটা দেখবা। সো আমাকে সৃজনশীলের ঘ নম্বরে বলবে গড় মূলধন ব্যয় অথবা ভার আরোপিত গড় মূলধন ব্যয় বের করো, যেটার ইংরেজি হচ্ছে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, এবং সংক্ষেপে বললে WACC। ঠিক আছে? তাহলে WACC এর ফর্মুলাটা যদি একটু দেখো, WEKE প্লাস WPKP প্লাস WR কেয়ার প্লাস WD ক্যাডি। তার মানে এখানে আমাকে 4টা জিনিসের মান বের করতে হবে। সেই 4টা জিনিসগুলো যদি আমি তোমাকে একটু সহজে দেখিয়ে দিই। কেই মান হচ্ছে কি? কেই মান হচ্ছে আমাদের সাধারণ শেয়ার ব্যয়। তারপর হচ্ছে দেখো ক্যাপি মান হচ্ছে অগ্রাধিকার শেয়ার ব্যয়, অগ্রাধিকার শেয়ার ব্যয়। তারপর হচ্ছে কেয়ার মান হচ্ছে সংরক্ষিত আয়ের ব্যয়, সংরক্ষিত আয়ের ব্যয়। আর ক্যাডি মান হচ্ছে আমাদের ঋণ মূলধন ব্যয়। তাহলে WACC বের করার জন্য আমাকে কয়েকটা জিনিস বের করতে হচ্ছে। এই যে দেখো, কেই, ক্যাপি, কেয়ার, ক্যাডি, 4টা। আর এই 4টার কিন্তু 4 ধরনের সূত্র আছে। এগুলো আমরা অলরেডি এই ভিডিওটা করার আগেই আপলোড করে দেওয়া আছে, ভালো করে প্লেলিস্টে দেখে নিবা। সো সাধারণ শেয়ারের ব্যয়, অগ্রাধিকার শেয়ার ব্যয়, সংরক্ষিত আয়ের ব্যয় এবং ঋণ মূলধন ব্যয়, এই 4টা জিনিস যদি থাকে তাহলে আমরা এখানে মান বসাতে পারবো। আর কয়েকটা না থাকলে এগুলো বের করতে হবে। তারপর এখানে দেখো WE, WP, WR, WD এগুলো কি স্যার? WE মানে হচ্ছে এই যে সাধারণ শেয়ারের ব্যয় যেটা আছে ওটার ভার বের করতে হবে। WP মানে হচ্ছে দেখো এই যে অগ্রাধিকার শেয়ারের ব্যয় রয়েছে এটার ভার বের করতে হবে। WR মানে হচ্ছে এই যে সংরক্ষিত আয়ের ব্যয় রয়েছে এটার ভার বের করতে হবে। তারপর হচ্ছে WD হচ্ছে আমাদের ঋণ মূলধন ব্যয়ের ভার বের করতে হবে। অর্থাৎ এই 4টার আলাদা আলাদা ব্যয় দরকার হবে এবং 4টা জিনিসের আমাদের ভার বের করতে হবে। স্যার ভার কেমনে বের করে আমরা তো জানি না। যখন ম্যাথ করাবো তখন দেখবা কত সহজে ভার নির্ণয় করা যায়। অথবা এর আগের ম্যাথগুলো তো আমি শিখিয়ে এসেছি, আবার দেখিয়ে দিব, সমস্যা নেই। তার মানে আমাদের শেখার বিষয় হচ্ছে WACC বা গড় মূলধন ব্যয় নির্ণয় করার জন্য এই 4টা ব্যয় আমাদের দরকার, এবং এগুলোর আবার আলাদা আলাদা করে ভার দরকার হবে বসানোর জন্য। ঠিক আছে? সো এই সূত্রটা একদম ইজিলি মনে রাখা যাবে না। দেখো তো WEKE, এই যে WEKE, তারপর হচ্ছে WPKP, WR কেয়ার, WD ক্যাডি। বুঝতে পারছি? তাহলে এতটুকু হচ্ছে আমাদের গড় মূলধন ব্যয়ের সূত্রটা মনে রাখার জন্য। বাকিগুলো হচ্ছে আমরা যখন ম্যাথ সলভ করবো ইজিলি বুঝতে পারবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, পড়ালেখার সাথে যুক্ত থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে।